হাসিনা বলছে, আপনি কথাটা খেয়াল করেন, হাসিনা বলছে যে সেনাবাহিনী দায়ী, এবং তারা বলছে যে হাসিনা বলছে যে চাকমাদের কোনো দোষ নাই, ওখানে যত অত্যাচার চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কত বড় দেশদ্রোহিতামূলক বক্তব্য আপনি শুধু চিন্তা করেন। হাসিনা তখন বিরোধী দলের নেত্রী, তিনি ভারতের হাই কমিশনারকে বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে সকল অত্যাচার চালাচ্ছে। এবং তখন শ্রীনিবাসন বললেন, ও আরেকটা কথা বললো, এবং তোমরা বলবা যে চাকমাদের কোনো ট্রেনিং তোমরা দিচ্ছ না, এটা মিথ্যা কথা, এটা সেনাবাহিনীর অপপ্রচার। তখন শ্রীনিবাসন তাকে বলল যে এটা আমি কিভাবে বলবো, এটা বললে পৃথিবীতে কে বিশ্বাস করবে। মানে আমি এই ঘটনাটা এই জন্য আপনার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা অফিসারকে এবং সৈনিককে বলছি, এই জন্য এটা বোঝানোর জন্য যে শেখ হাসিনা কত বড় দেশদ্রোহী ছিল। শুধুমাত্র এই বক্তব্যের জন্য তো তার রাষ্ট্রদ্রোহের জন্য বিচার হওয়া উচিত। এইটা এর থেকে বড় রাষ্ট্রদ্রোহ কি হতে পারে? আপনি আমাকে চিন্তা করেন যে আপনি আরেকটা ফরেন অ্যাম্বাসেডারের কাছে আপনি আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন এবং তার বিরুদ্ধে আপনি উস্কানি দিচ্ছেন যাতে ভারত সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যাকশন নেয়। তো এটার জন্য তো বিচার হওয়া উচিত শেখ হাসিনা। না, আমাদের দুর্ভাগ্য যে এই শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছে এবং 15 বছর ফ্যাসিস্ট শাসন চালিয়েছে। আমার মনে হয় এগুলো নিয়ে আমি আপনাকে রিকোয়েস্ট